ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছো তোমরা? যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। হুজুর এদিকে আসেন। কেন ডাক দিচ্ছেন আমাকে বলেন দেখি? আপনি বলবেন, আজকে হুজুরের কন্টেন্ট এটা। হ্যাঁ, উনি মুখে যেটা বলবে এটাই কন্টেন্ট। আজকে আর আমি কিছু বলবো না। বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এটা খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গাড়িটানা দারুল ইসলাহ কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসাটা 2005 সালে প্রতিষ্ঠিত হয়। 2005 সালে প্রতিষ্ঠিত হয়ে এ যাবৎকাল এখানে চলে আসছে। বর্তমানে জুয়েল ভাইকে যে কারণে এখানে ডাকা হয়েছে, আমাদের এই ঘরটা, এই যে ঘরটা দেখা হচ্ছে, এই ঘরটা আমরা রমজান মাসে শুরু করছিলাম। রমজানের আগেই শুরু করছি মাদ্রাসার কাজটা। শুরু করে রমজানে আমরা এই পর্যন্ত এই কাজটা করে আনছি। রমজান, আরেক রমজান তো চলে আসতেছে। তাই আর্থিক সংকটের কারণে আমরা এই বাকি কাজটা করতে পারি নাই। এটা কিসের জন্য করছিলেন? এটা হেফজখানা করার জন্য। হেফজখানা বলতে কোরআন মুখস্থ করবে বা কোরআন শিখবে। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। তো এই কাজটা রমজানে যতটুকু সম্ভব করছিলাম। রমজানের পর আর্থিক সংকটের কারণে বাকি কাজটা এভাবেই পড়ে আছে। আচ্ছা, আপনাদের এখানে আমি সিমেন্ট দেখলাম যে একেবারে মানে নষ্ট হয়ে গেছে। এগুলো রমজান মাসেই ক্রয় করা। রমজানের পর আর্থিক সংকটের কারণে আর কাজটা আমাদের করা হয় না, ব্যবহার করা হয় না। এবং প্রিয় বন্ধুরা, আপনি একটু দেখলে বুঝতে পারবেন দেওয়াল গুলাতে শ্যাওলা পড়ে গেছে। নতুন করে যদি আমরা আবার কাজ ধরি তাহলে এগুলো আবার পরিষ্কার করতে হবে, তাই না? হ্যাঁ, এদের অবস্থাটা দেখেন, এগুলোর অবস্থা। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে দেখেন অল্প একটু জায়গার মধ্যে ইনারা পড়ালেখা করে এই পাশেই। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিনগুলো নষ্ট হয়ে গেছে। টিনগুলো নষ্ট হয়ে গেছে, ভিতরে গেলে দেখবেন পানি পড়ে এখানে। ও, ওই ছোট ছোট টিনের টুকরা দিয়ে রাখছি আবার আলাদা আলাদা করে ভিতরে। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ঘরটা অন্তত কমপ্লিট করে দিতে চাই। মোটামুটি এই কাজটা কমপ্লিট করতে আমাদের আমাদের কেমন টাকা লাগতে পারে, কোনো আইডিয়া আছে কি আপনার? এটা আগে একজন থেকে একটু আইডিয়া নিচ্ছিলাম, তো উনি বলছে যে টিন সহ আস্তর টাস্তর সহ বারান্দা সহ সব কমপ্লিট করতে 2 লক্ষ টাকার মতো লাগবে, এরকম বলছিল। 2 লক্ষ টাকার মতো লাগবে না কমপ্লিট করতে? আচ্ছা। যেহেতু দেখেন এখানে যারা আছে সবাই কোরআনের পাখি। হ্যাঁ, এরা এখানে কোরআন মুখস্থ করবে, এরা কোরআন পড়বে। যদি আপনারা কেউ চান তাহলে এই ঘরটা নির্মাণের জন্য অর্থ সহায়তা করতে পারেন। এর একটা বিশাল সোয়াব কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হ্যাঁ, এগুলা চলমান। এই ঘর যতদিন থাকবে, এখানে মানুষ যতদিন, বাচ্চা কাচ্চা যতদিন কোরআন পড়বে, এর একটা সোয়াবের অংশীদার আপনারা হবেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। আমরা আশা করতেছি যে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তোমরা কি চাও তোমাদের এই ঘরটা সুন্দর হোক? হ্যাঁ, ঠিক আছে। তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। হ্যাঁ, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, আমরা শুধুমাত্র ওসিলা। যদি উপরওয়ালা চায় তাহলে আমরা এটা 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কাজ ধরতে চাই। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি। এর আগের লিং রোডের যে বড় মাদ্রাসা, সেখানে আমরা প্রায় 2.5 লক্ষ প্লাস টাকা একেবারে নাম সহ, কে কয় টাকা দিছে, রিসিট সহ আমরা পাবলিশ করছি, খরচ করার চেষ্টা করছি। পুরো টিনটাই আমরা দিয়ে দিছি। হ্যাঁ, 105টা টিন, এরপরে 1606 স্কোয়ার ফিট টিন। দেখি না এটাও কি করা যায়। হুজুর ঠিক আছে, দোয়া করেন আপনারা। আমরা সপ্তাহখানেকের মধ্যেই কাজ ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করে। হ্যাঁ, আমাদের জন্য, বাচ্চাদের জন্য পড়ালেখার খুব একটা সুন্দর একটা ব্যবস্থা হবে। সুন্দর একটা ব্যবস্থা হবে। জায়গাটা ছোট হলেও জায়গাটা সুন্দর। হ্যাঁ, এটা বারান্দা সহ এতটুকু। হ্যাঁ, ও আচ্ছা, বারান্দাও আছে তো না? বারান্দা সহ। এই যে দেখেন সিমেন্ট গুলার অবস্থা দেখেন। সিমেন্ট গুলা শুধুমাত্র কাজ শুরু করতে পারে না, এই জন্য সিমেন্ট গুলা ওই সময় কেনা হয়েছিল, সব শক্ত হয়ে গেছে, একবার লোহা হয়ে গেছে, কিন্তু কাজ করতে পারতেছে না। যাই হোক, আল্লাহ কবুল করলে একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সহযোগিতায় আমরা চাই এই মাদ্রাসার এই এতিমখানার কাজটুকু, হাফিজিয়ার যে কাজটুকু হবে, এটা সম্পূর্ণ করতে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।